আমরা অনেকেই মনে করি অথবা আমাদের সমাজে বলা হয়ে থাকে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। আসলে নামাজের সাথে ইমানের কোনো সম্পর্ক আছে কিনা, থাকলে ব্যাপারটা কি আমাকে জানো। আসলে নামাজের সাথে ইমানের সম্পর্কটা হচ্ছে, আচ্ছা বলেন তো আপনার ইমান আসলে আমি কেমনে বুঝবো? এই যে একটু আগে আপনাদের আলোচনা হয়েছে, একটা মানুষ যদি বলতে আমি মুসলিম, কেমনে বুঝবো? মুসলিম মুখে বলতে পারে মুসলিম, আর অন্তরের ভিতরে কি আছে আমাদের ঢুকার কোনো সুযোগ নাই। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করে ততক্ষণ পর্যন্ত বাহ্যিক মুসলিম হিসেবে তার পরিচয় নাই। এই জন্য সলবে সালেহিন এটাই বলতেন যে একজন শাকিক ইবনে আব্দুল্লাহ উনি বলতেছেন যে আমি 30 জন সাহাবী পেয়েছি, প্রত্যেকে একটা কথা বলছে যে ব্যক্তি সালাত পড়ে না সে ইমানদার না। বাহ্যিক ইমানের পরিচয় হচ্ছে সালাত। আল্লাহ তাআলা যেন কোরআন কারীম বলেছেন ফাইনতাবু ওয়া আকামুস সালাতা ফাখাল্লু সাবিলহুম, যদি তাওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত দেয় তাহলে তাদেরকে পথ ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও। তাহলে যতক্ষণ পর্যন্ত কেউ সালাত আদায় না করে বোঝা যাবে না যে, মানে বাহ্যিক আমল অনেকগুলো আছে না, আমলের মধ্যে একটা জিনিসকে রাখছে ইমানদারের পরিচয় হওয়ার জন্য। ইমানের পরিচয় পাওয়া যাবে কিসের মধ্যে? সালাতের মাধ্যমে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনাতে মুনাফিকরা ছিল, কিন্তু রাসূল তার আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন যে অমুক অমুক মুনাফিক, কিন্তু প্রকাশ্যে তারা যে সালাত আদায় করতে, রাসূল তাদেরকে হত্যা করতেন না। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সালাত আদায় করে ততক্ষণ পর্যন্ত ইমানদার বলে বিবেচিত হয়, আর যখন সালাত বাদ দিবে সে ইমানদার হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাত ফামান তারাকা ফাকাদ কাফার, আমাদের মধ্যে কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের। কেউ যদি সালাত ত্যাগ করে সে কাফের হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা। এবং সালফাসান এটাই বলতেন যে সালাত ত্যাগ করলে সে ব্যক্তির মধ্যে ইসলামের মধ্যে তার কোনো অংশ নেই। এই জন্য সালাত ত্যাগ করা যাবে না কোনো ক্রমেই, সালাতটা পড়তেই হবে। সালাত হচ্ছে তার ইমানের পরিচয়। কেউ যদি বলে যে আমার ইমান আছে, তো কেমন? অনেকে তো ইমান আছে বলতে পারে, তাই না? এই জন্য সালাতটাকে রাখা হয়েছে বাহ্যিক আমল। অন্য অনেক কিছু ধরেন, আপনি বুঝাই বলি, আপনার অন্তরের খবর আমি জানি না, আবার মুখে অনেকে অনেক কথাই বলে, কিন্তু ধরেন আপনি যদি কোনো সালাত পড়েন তাহলে বুঝতে হবে যে আপনার ইমানের বেশিরভাগ সময় আপনার ইমানে চলে আসছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন মা কানা লিইউদিয়া ঈমানাকুম, সালাতের ঈমান নাম দিয়েছে আল্লাহ নিজেই। আল্লাহ তোমাদের সালাত নষ্ট করবেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন তখন তিনি প্রথমেই এদিকে ফিরে সালাত আদায় করছেন, অর্থাৎ কাবা দক্ষিণ উত্তর দিকে ফিরে সালাত আদায় করছেন। পরে কিবলা পরিবর্তন হয়ে আবার কোন দিকে হয়েছে? কাবার দিকে হয়েছে, কাবার দিকে হয়েছে। যত এই জন্য যখন মারা গেছে যারা উত্তর দিকে ফিরতে পড়তে, যারা মারা গেছে, যারা মুনাফিকরা বলা আরম্ভ করলো যে কেবলা পরিবর্তন হয়ে গেল, আর যারা মরে গেছে এই অবস্থা তাদের কি হবে? আল্লাহ তখন কোন আয়াত নাজিল করলেন যে যারা এই নিয়ে মারা গেছে, ইমান নিয়ে মারা গেছে, অর্থাৎ সালাত নিয়ে মারা গেছে, তাদের এটা কোনো সমস্যা তোমাদের নাই, কারণ ওই সময় এটা পরে ছিল, পরে পরিবর্তন এটা হয়েছে। সুতরাং সালাত হচ্ছে ইমান, সালাতটা হচ্ছে ইমান।